নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব অ্যাজমা নিয়ে। অ্যাজমা হওয়ার বিভিন্ন কারণ থাকে। প্রথমে আসি ফ্যামিলি হিস্ট্রি। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন আছে সাফরেস্ট অফ স্কিন ডিজিজ অ্যাজমা হওয়ার আরেকটি কারণ। এছাড়াও আছে বিভিন্ন অ্যালার্জেন্স থেকে অ্যাজমা। বিভিন্ন অ্যালার্জেন্স যেমন ডাস্ট অ্যালার্জি, তারপরে ফুলের রেণু, বা কেউ যদি বিড়াল কুকুর পোষেন তার ঘরে যে বিড়াল কুকুরের ফার থাকে, সেটাও কিন্তু অ্যাজমার একটি বিশেষ কারণ। এছাড়াও এয়ার পলিউশন, স্মোক, কেউ যদি সিগারেট বিড়ি খান তার যে স্মোক, তা থেকেও অ্যাজমা হতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে ধরনের এয়ার পলিউশন হয় তা থেকেও অ্যাজমা হতে পারে। এছাড়াও অ্যাজমার আরেকটি কারণ হচ্ছে হিস্টেরিক্যাল, মানসিক কারণেও কিন্তু অ্যাজমা দেখা যায়। তাছাড়া আরও অনেক কারণ আছে অ্যাজমা হওয়ার। সেটা যে কারণে অ্যাজমা হোক না কেন, আমরা চিকিৎসা করব সিমটমেটিক। যেই ধরনের সিমটমস আসবে আমরা সেভাবেই মেডিসিন দেব। অ্যাজমার অনেক মেডিসিন আছে। আমরা কেন্ট রেপার্টরির রেসপিরেশন অ্যাজমা পেজ নাম্বার 763, এক্ষেত্রে আমরা পেয়ে যাব অনেক মেডিসিন। এই পেজ নাম্বারে আমরা অনেক মেডিসিন পেয়ে যাব। তার মধ্যে থেকে আমি কিছু মেডিসিন নিয়ে আলোচনা করছি। প্রথমত আমি আলোচনা করব হিস্টেরিক্যাল অ্যাজমা নিয়ে, যার অ্যাজমার মূল কারণই হচ্ছে মানসিক কারণে। যার শারীরিক কোনো কষ্ট নেই, শুধু মানসিক কষ্টে তার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। তো এই মানসিক কষ্টে যে ধরনের শ্বাসকষ্ট হয়, যে মেডিসিনগুলো আমরা পাবো সেটা পাবো হচ্ছে পেজ নাম্বার কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 765। এখানে গেলে আমরা হিস্টেরিক্যাল বলে অনেক মেডিসিন পাবো। যেমন পাবো লোবেলিয়া, ইগনেশিয়া, নাক্স মসচ্যাটা, মসকাস এবং পালসেটিলা। লোবেলিয়ার পেশেন্টদের মনে হয় বুকে ভীষণ চাপ বোধ, একটা কনস্ট্রিকশন সেন্সেশন হয়, মনে হয় যেন বুকের মধ্যে রক্তে ভরে গেছে, হার্ট মনে হয় যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এই ভয়ে এরা কি করে, সব থেকে পিকুলিয়ার সিমটমস হচ্ছে এরা জোরে জোরে হাঁটে। এরা জোরে জোরে হাঁটলে এদের শ্বাসকষ্ট কমে। এটা লোবেলিয়ার একটি পিকুলিয়ার সিমটমস। যত শ্বাসকষ্ট হতে থাকে এরা তত জোরে জোরে হাঁটে, আর মনে হয় যেন এক্ষুনি হার্ট বন্ধ হয়ে যাবে। যদি জোরে জোরে হাঁটে তাহলে বুকে রক্তের চাপ কমবে এবং তার শ্বাসকষ্ট কমে। লোবেলিয়ার পেশেন্টদের শ্বাসকষ্ট সাধারণত বাড়ে লেবার পেইনের সময়, আর এদের হার্টের বেসে খুব যন্ত্রণা হয়। লোবেলিয়ার পেশেন্টদের স্যাক্রাম থাকে খুব সেন্সিটিভ, কক্সিসে জ্বালা থাকে কার্বলিক অ্যাসিড, কক্সিসে আবার ইচিং থাকে বোভিস্টা। নেক্সট আসছে ইগনেশিয়া। ইগনেশিয়ার পেশেন্টদের মূল সিমটমস হচ্ছে এরা হঠাৎ হঠাৎ ডিপ ব্রিথ নেয়, চুপ করে বসে আছে, হঠাৎ করে খুব জোরে একটা নিঃশ্বাস নেবে। এটা ইগনেশিয়ার একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও এদের স্টমাকে একটা এমটি ফিলিংস হয়, স্টমাকে মনে হয় যেন একদম, এদের মনে হয় যেন পেটটা একদম ফাঁকা ফাঁকা, সব সময় একটা অল গন সেন্সেশন হয় স্টমাকে। কিন্তু খেলেও এদের এই পেটে যে একটা ফাঁকা ফাঁকা ভাব, এটা কিন্তু খেলেও কমে না। আর ভীষণ মুড সুইং হয়, কখনো কাঁদছে কখনো হাসছে। তবে আমরা যদি কেস হিস্ট্রি নিই তখন আমরা
ইগনেশিয়ায় একটি মানসিক কষ্টের অবশ্যই ইতিহাস পাব। আমি আগেই বলেছি যে এগুলো সবই হিস্টেরিক্যাল, মানসিক কষ্ট থেকে এদের শ্বাসকষ্ট হচ্ছে। তো অবশ্যই আমাদের এই হিস্টেরিক্যাল অ্যাজমা ট্রিটমেন্ট করতে গেলে পাস্ট হিস্ট্রি এবং তার মনের খোঁজ অবশ্যই রাখতে হবে। ইগনেশিয়া ইউজ হয় অ্যাকিউট অ্যাজমার ক্ষেত্রে। অ্যাকিউট শ্বাসকষ্ট, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং তার পাস্ট হিস্ট্রিতে আমরা তার কোনো নিশ্চয়ই দুঃখের কোনো কারণ পেয়ে যাব। ইগনেশিয়ার ক্রনিক হিসেবে কাজ করে আবার ন্যাট্রামিওর। নেক্সট আসছি নাক্স মস্যাটা। নাক্স মস্যাটার মূল সিমটমস হচ্ছে সবই রোগের সাথে থাকে ঘুম ঘুম ভাব, ড্রাউজিনেস থাকে। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে ড্রাইনেস, তার সব সময় মুখ একদম শুকিয়ে থাকে, এত মুখ শুকিয়ে থাকে, জিভ শুকিয়ে থাকে, অথচ কোনো পিপাসা নেই, যেমন আমরা পাই পালসেটিলাতেও। কিন্তু পালসেটিলায় এত ঘুম ঘুম ভাব থাকে না তার সাথে। পালসেটিলাতেও মুখ ড্রাইনেস উইদাউট থার্স্ট, নাক্স মস্যাটাতেও মাউথ ড্রাইনেস উইদাউট থার্স্ট। তবে নাক্স মস্যাটায় শুধুমাত্র মুখেই যে ড্রাইনেস, জিভ শুকিয়ে যাচ্ছে তা নয়, এদের চোখটাও শুকিয়ে যায়। এদের চোখ শুকিয়ে যাওয়ার ফিলিংসের এরা চোখ বন্ধ করতে পারে না। এদেরও মুড সুইং হয় ইগনেশিয়ার মতো, পালসেটিলার মতন, কখনো কাঁদে কখনো হাসে। নাক্স মস্যাটারও মুড সুইং হয়। তবে নাক্স মস্যাটার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এদের তো সবসময় ঘুম ঘুম ভাব থাকেই, তার সাথে থাকে এরা মনে করে সবকিছুই যেন স্বপ্ন, তাদের সবকিছুই স্বপ্ন মনে হয়, আর মনে করে এদের দুটি মাথা। এছাড়াও নিজেকে দুটি মানুষ মনে করে, একজন কাজ করছে আর একজন সেই কাজ দেখছে। এটা নাক্স মস্যাটার একটি মানসিক লক্ষণ। অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্র দুটি ইচ্ছে, নাক্স মস্যাটার মতন অ্যানাকার্ডিয়ামেও দুটি ইচ্ছে। একটি ইচ্ছে কাজ করতে চাইছে, আরেকটি ইচ্ছে সে কাজকে বাধা দিচ্ছে। এটা আমরা আবার অ্যানাকার্ডিয়ামেও পাবো। আবার নাক্স মস্যাটার মতন অ্যানাকার্ডিয়ামও মনে করে সব কিছুই যেন স্বপ্ন। পালসেটিলাতে সে যখন শুয়ে থাকে মনে করে তার পাশে কেউ নগ্ন হয়ে শুয়ে আছে। এটা আবার পালসেটিলার মানসিক লক্ষণ। পালসেটিলাতেও মুড সুইং হয়, নাক্স মস্যাটাতেও মুড সুইং হয়, আবার ইগনেশিয়াতেও মুড সুইং হয়। আমি আগেই বলেছি এই মেডিসিনগুলো সাধারণত হিস্টেরিক্যাল অ্যাজমাতেই ব্যবহৃত হয়। নাক্স মস্যাটার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। এদের বিশেষত বাড়ে হচ্ছে খাবার পরে। নাক্স মস্যাটা আর পালসেটিলায় কোথায় আলাদা করব? নাক্স মস্যাটা খাওয়ারের পরে বাড়ে। পালসেটিলায় যেমন, পালসেটিলায় প্রেসারে রিলিফ হয়, নাক্স মস্যাটায় প্রেসারে রিলিফ হয় না। পালসেটিলা গরম ঘরে বা দরজা জানলা আটকালে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, এরা ওপেন এয়ার পছন্দ করে। নাক্স মস্যাটায় আবার গরম ঘরে এদের রিলিফ হয়। এই দুটি জায়গায় আমরা নাক্স মস্যাটা থেকে পালসেটিলাকে আলাদা করে ফেলব। নেক্সট আসছি মসকাস। মসকাসের পেশেন্টদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এরা ভীষণ হাসে। এই ভীষণ হাসি আমরা আবার পেয়ে যাব ক্যানাবিস ইন্ডিকাতেও। ক্যানাবিস ইন্ডিকা ভীষণ তুচ্ছ কারণে হাসতে থাকে, আর মসকাসেও এরা এত হাসতে থাকে যে এদের কন্ট্রোল থাকে না হাসিতে। পাশাপাশি আবার এরা ঝগড়া করতে করতে অজ্ঞান হয়ে যায়। মসকাসে এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিমটমস। ঝগড়া করতে করতে ঠোঁট নীল হয়ে এরা অজ্ঞান হয়ে যায়।
ভীষণ অ্যাংজাইটি, প্যালপিটেশন হয়। এদের ল্যারিংসে একটা অবস্ট্রাকশন সৃষ্টি হয়, একটা অবস্ট্রাকশন ফিলিংস হয়। বুকে একটা কনস্ট্রিকশন ফিলিংস হয়। মসকাসের ভীষণ কনস্ট্রিকশন ফিলিংস হয়, যেমন হয় প্যালপিটেশন তেমন হয় একটা কনস্ট্রিকশন ফিলিংস। এছাড়া এরা ভীষণ হইচই করে, ভীষণ নিজের সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে ল্যারিংস এবং ট্র্যাকিয়াতে একটা কনস্ট্রিকশন ফিলিংস হয়। মসকাসের এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিমটমস। মসকাসের একটি সবথেকে গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে এদের যৌন রোগের প্রতি ভীষণ ভয়। এরা সবসময় ভয় পায় এদের বোধহয় কোনো যৌন রোগ হবে। এটা মসকাসের একটি মানসিক লক্ষণ এবং এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা, এই হিস্টেরিক্যাল অ্যাজমার মূল সিমটমস হচ্ছে অ্যাংজাইটি, প্যালপিটেশন। নেক্সট আসছে যে সকল শ্বাসকষ্ট ঘুম আসার সাথে সাথে পেশেন্ট ঘুম থেকে জেগে ওঠে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যেই সে চোখ বন্ধ করলো, ঘুম এসে গেল, তখনই তার শ্বাসকষ্ট হলো। এই স্লিপ ডিউরিং, অ্যাজমা স্লিপ ডিউরিং আমরা মেডিসিন পেয়ে যাব কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 765। এখানে কিছু মেডিসিন পেয়ে যাব, যেমন আছে গ্রিন্ডেলিয়া, ল্যাকেসিস, ওপিয়াম। গ্রিন্ডেলিয়া পেশেন্ট ঘুমাতে ভয় পায়, কারণ যখনই তার ঘুম আসে সঙ্গে সঙ্গে সে শ্বাসকষ্টে জেগে ওঠে। আর গ্রিন্ডেলিয়ার পেশেন্টদের ব্রিদিংয়ে একটা র্যাটলিং সাউন্ড হয়। এছাড়াও এদের যে কাফ ওঠে সে কাফটা হয় হোয়াইটিশ এবং ফোমি। নেক্সট আসছে ল্যাকেসিস। ল্যাকেসিসের শ্বাসকষ্ট ঘুমের মধ্যেও বাড়ে বা ঘুম থেকে উঠলেও শ্বাসকষ্ট বাড়ে। এছাড়া ল্যাকেসিসের মানসিক কষ্টও বাড়ে ঘুম থেকে উঠলে। তো ল্যাকেসিসের শ্বাসকষ্টের সিমটমস হচ্ছে এদের ভোকাল কর্ডে একটা স্প্যাজম হয়, গলা থেকে ল্যারিংসে মনে হয় যেন কিছু একটা ওঠানামা করছে। তবে এদের সব লক্ষণই কিন্তু বাড়ে বাঁ দিকে। ল্যাকেসিসের পেশেন্টদের দরজা জানলা বন্ধ করলে বা মশারির ভেতর ঢুকলেও এদের শ্বাসকষ্ট হয়। এই মশারির ভেতর ঢুকলেও শ্বাসকষ্ট হয়, কিন্তু আবার নেফালিয়ামেও। ল্যাকেসিসের পেশেন্টদের গলায় একটা হালকা কিছু চাপা দিলেও তাদের শ্বাসকষ্ট হয়। ভীষণ সেন্সিটিভ এরা। এই গলায় ওঠানামা করছে কিছু একটা কাশির সাথে, একটা প্লাগ সেন্সেশন। অ্যানাকার্ডিয়ামেও দেখা যায় যে ল্যারিংসে একটা প্লাগ সেন্সেশন হচ্ছে। তবে বন্ধুরা, আমরা যে মেডিসিনই সিলেকশন করি না কেন, আমরা সবসময় মেন্টাল সিমটমস যাচাই করে নেবার চেষ্টা করব। অবশ্যই আমরা মেন্টাল সিমটমস যাচাই করব। ল্যাকেসিসের ক্ষেত্র যদি আমরা পেয়ে যাই ভীষণ লোকাসিটি, ভীষণ কথা বলে, একটি কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে আবার অন্য প্রসঙ্গে চলে যায়। ল্যাকেসিসের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এরা মেন্টালি খুব অ্যাক্টিভ হয় সন্ধ্যের পর থেকে। রাতের বেলা এরা দিনের তুলনায় রাতের বেলা এরা মেন্টালি অ্যাক্টিভ হয়। তাছাড়া ল্যাকেসিসের পেশেন্টদের আরেকটি গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে এদের যদি আমরা জিভ বার করতে বলি, জিভে কিন্তু একটা ট্রেমলিং হয়। নেক্সট আসছি ওপিয়াম। ওপিয়ামের মূল কারণ হচ্ছে ন্যাজোফ্যারিংস বা ওরোফ্যারিংসে বাধা। ওপিয়ামে পেশেন্টদের নোজ এবং থ্রোটের মাঝে লিম্ফ্যাটিক টিস্যু এনলার্জ হয়, যার ফলে এদের শ্বাসের সময় ভীষণ নাক ডাকার শব্দ হয়, ডিপ স্নোরিং হয়। এদের শ্বাস প্রশ্বাস চলার কোনো রিদিম থাকে না,
কখনো খুব জোরে সাউন্ড হচ্ছে, কখনো আস্তে সাউন্ড হচ্ছে। এদের শ্বাসকষ্ট ভীষণভাবে হয় শুধুমাত্র থ্রোট এবং নোজে যে লিম্ফ্যাটিক টিস্যু এনলার্জ হয় তার জন্যই বিশেষত এদের শ্বাসকষ্ট দেখা যায়। এছাড়াও এরা যখন ঘুমায় হাঁ করে মুখ খুলে নিঃশ্বাস নেয়। আর ওপিয়ামের পেশেন্টদের মনে হয় এরা বাড়িতে নেই, এদের সবসময় মনে এটা চলতে থাকে যে এরা বাড়িতে নেই। তাছাড়া ওপিয়ামের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে এদের কোনো অভিযোগ থাকে না, কোনো রোগের সাথে এদের কোনো অভিযোগ থাকে না, পেইনলেস। নেক্সট আসছে যে সকল মেডিসিনগুলো কাজ করে হচ্ছে ড্যাম্প ওয়েদারের শ্বাসকষ্টে। যে সকল পেশেন্টদের শ্বাসকষ্ট ড্যাম্প ওয়েদারে বাড়ে সেক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহৃত হয় সাইলেশিয়া, ন্যাট্রাম সাল্প, ডালকামারা, এই মেডিসিনগুলো কাজ করে হচ্ছে ড্যাম্প ওয়েদারের ক্ষেত্রে। ন্যাট্রাম সাল্পের পেশেন্টদের অ্যাগ্রাভেশন হয় সকালবেলা এবং এই পেশেন্টদের যখন এরা ঘরে থাকে তখন এদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এদের শ্বাসকষ্ট যদি ফ্যানের হাওয়া চলে, ঘরে আছে অথচ ফ্যান চলছে বা বাইরে ওপেন এয়ারে যাচ্ছে, তখন এদের শ্বাসকষ্ট কমে যাচ্ছে। তবে ন্যাট্রাম সাল্পের সমস্ত লক্ষণের সাথে একটি বিশেষ লক্ষণ হচ্ছে এদের মুখে একটা তিতো ভাব থাকে। ন্যাট্রাম সাল্পের পেশেন্টদের একটি মূল কারণ হচ্ছে এরা ড্যাম্প ওয়েদারে থাকে, হয়তো এদের আশপাশে কোনো পুকুর আছে বা ড্যাম্প মেঝেতে এরা শুয়েছে, এই ধরনের হিস্ট্রি আমরা ন্যাট্রাম সাল্পে পাব। সঙ্গে থাকে এদের মুখে তিতো স্বাদ আর সকালবেলা এদের শ্বাসকষ্ট বেড়ে যায়। সঙ্গে যদি আমরা পাই পেটে রামলিং গার্গলিং সাউন্ড হচ্ছে তবে ন্যাট্রাম সাল্প খুব ভালো কাজ করে। ন্যাট্রাম সাল্পের পেশেন্টদের পেটে যেমন রামলিং গার্গলিং সাউন্ড হয় এবং বুকে তেমন র্যাটলিং সাউন্ড হয়। এদের মুখে তিতো স্বাদের সাথে আরেকটি বিশেষ লক্ষণ পাবো, জিভ থাকে একটু সবজে এবং এদের কাফটাও থাকে একটু সবজে। ন্যাট্রাম সাল্পের পেশেন্টদের একটা ডিপ ব্রিথ নেওয়ার টেন্ডেন্সি থাকে, যেমন থাকে ইগনেশিয়াতেও। সাইলেশিয়ার পেশেন্টদেরও ড্যাম্প ওয়েদারে শ্বাসকষ্ট বাড়ে। তাছাড়াও সাইলেশিয়ার পেশেন্টদের পাস হিস্ট্রি যদি আমরা পাই যে এরা পাথরের কাজ করে, পাথর কাটার কাজ করে, সেই ডাস্টে এদের শ্বাসকষ্ট হয়। এই পাথরের ডাস্টের শ্বাসকষ্ট সাইলেশিয়া একটি খুব ভালো ওষুধ। এছাড়া অন্যান্য সিমটমস আমরা পাবো, বুকে একটা চাপ বোধ থাকে এবং একটা হুইজিং সাউন্ড থাকে চেস্টে। তাছাড়া এদের মাইন্ড পাবো, এটা ভীষণ লো কনফিডেন্স, এদের খুব লো কনফিডেন্স থাকে, এরা সহজে মানুষের বশ্যতা স্বীকার করে নেয়। তবে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে যে পায়ের তলার ঘামে ভীষণ দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ সাধারণত বাড়ে সন্ধেবেলা। এই কয়েকটি সিমটমস দেখে আমরা সাইলেশিয়া সিলেকশন করতে পারবো। অবশ্যই সাইলেশিয়া চিলি পেশেন্ট, ন্যাট্রাম সাল্প চিলি পেশেন্ট। এই ড্যাম্প ওয়েদারে ভালো কাজ করে আবার ট্যারেন্টুলা। তবে ট্যারেন্টুলার পিকুলিয়ারিটি সিমটমস হচ্ছে এদের শ্বাসকষ্ট স্মোকিংয়ে কমে। শুধুমাত্র এই একটি সিমটমস দেখে আমরা ট্যারেন্টুলা প্রেসক্রাইব করতে পারবো। নেক্সট আসছে হিপার সালফার। হিপার সালফার আবার ড্যাম্প ওয়েদারে ভালো থাকে। এরা ড্রাই কোল্ড উইন্ডে বেশি এফেক্টেড হয়, শীতকালে এফেক্টেড হয়, এছাড়া যে কোনো ড্রাই কোল্ড উইন্ডে এরা এফেক্টেড হয়। এই শীতকালে শ্বাসকষ্ট বাড়ে। হিপার সালফার এবং সোরিনাম এই দুটি মেডিসিন ভীষণ গুরুত্বপূর্ণ। হিপার সালফার এবং সোরিনাম এদের শীতকালে শ্বাসকষ্ট বাড়ে।
হিপার সালফার ড্যাম্প ওয়েদারে ভালো থাকে। হিপার সালফার হাইলি চিলি পেশেন্ট, এরা যে ঘরে আছে সে ঘরের জানালা দরজা তো সব বন্ধই থাকে, এমনকি অন্য ঘরের জানালা খোলা থাকলেও মনে করে সেখান থেকে ঠান্ডা আসছে, তার শীত করতে থাকে, এতটাই এরা হাইলি চিলি। হিপার সালফারের পেশেন্টদের শ্বাসকষ্টে একটা র্যাটলিং সাউন্ড হয়, চেস্টে একটা র্যাটলিং সাউন্ড হয়। হিপার সালফার এবং সোরিনাম উভয়েরই কিন্তু সাফরেস্ট অফ স্কিন ডিজিজের একটা হিস্ট্রি পাওয়া যায়। হিপার সালফারের পেশেন্টদের শ্বাসকষ্টের সময় এরা শুয়ে থাকতে পারে না, এরা উঠে বসে এবং মাথা পিছন দিকে হেলে থাকলে তবে এদের শ্বাসকষ্টে রিলিফ হয়। বা সোরিনামের ক্ষেত্রেও সাফরেস্ট অফ স্কিন ডিজিজ যেমন আমরা পাই, শীতকালে যেমন বৃদ্ধি পাই, তবে এদের শ্বাসকষ্ট কমে হচ্ছে একদম চিত হয়ে শুয়ে হাত দুটো ছড়িয়ে দিলে তবে এদের শ্বাসকষ্ট কমে। এটি সোরিনামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া হিপার সালফারের পেশেন্টদের লিভার রিজিয়নে একটা স্টিচিং পেইন হয়, এছাড়া এদের থ্রোটেও একটা স্টিচিং পেইন ফিলিংস হয়। তাছাড়া হিপার সালফারের পেশেন্ট যেমন ড্যাম্প ওয়েদারে ভালো থাকে, ড্যাম্প ওয়েট ওয়েদারে এরা ভালো থাকে, তেমন কস্টিকামও ড্যাম্প ওয়েট ওয়েদারে এরা ভালো থাকে। ন্যাট্রাম সালফে যেমন ডিপ ব্রিথ নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, হিপার সালফারে আবার ডিপ ব্রিথ নিলে এদের কষ্ট হয়। হিপার সালফারের পেশেন্টদের আমরা যদি মানসিক লক্ষণগুলো পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। যেমন এদের মানসিক লক্ষণ, এরা ভীষণ ইরিটেবল, ভীষণ ডিস্ট্রাকটিভ, ভীষণ সেন্সিটিভ, এরা সাউন্ডে কোল্ডে ভীষণ সেন্সিটিভ। আবার পাশাপাশি সোরিনামের পেশেন্টদের ভবিষ্যৎ নিয়ে খুব অ্যাংজাইটি, এদের যতই টাকা পয়সা থাক না কেন সবসময় এদের অর্থনৈতিক দিক থেকে ভীষণ চিন্তা, ফিউচার নিয়ে এদের ভীষণ চিন্তা সোরিনামের পেশেন্টদের। আবার কস্টিকামের পেশেন্ট হয় ভীষণ সিম্প্যাথেটিক। এই মানসিক লক্ষণগুলো দিয়ে আমরা আবার কস্টিকাম, হিপার সালফার, সোরিনাম আলাদা করতে পারি। এছাড়া অন্যান্য অনেক সিমটমস আছে যেগুলো আমরা যাচাই করে নেব। নেক্সট আসছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়ার পেশেন্টদের মূল সিমটমস হচ্ছে এরা যখন শুয়ে থাকছে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে ল্যাকেসিসের মতন, এদের মনে হচ্ছে এরা যেন স্পঞ্জের মধ্যে দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, এদের এমন ধরনের শ্বাসকষ্ট হয় যার ফলে এরা ঘুম থেকে উঠে বসে। এদের থ্রোট, মাউথ, চেস্ট একটা ড্রাই ফিলিংস হয়, আর এদের কাশিটাও ড্রাই হয়। এদের চেস্টে যদি আমরা স্টেথো দিয়ে পরীক্ষা করি আমরা শুনতে পাবো একটা করাত কাটার মতো শব্দ। এই সিমটমসগুলো স্পঞ্জিয়ার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া স্পঞ্জিয়ার শ্বাসকষ্ট বাড়ে হচ্ছে মিষ্টি খেলে, ঠান্ডায় এদের শ্বাসকষ্ট বেড়ে যায়, আবার একটু যদি গরম জল খায় তবে এদের একটু শ্বাসকষ্ট কমে। স্পঞ্জিয়া ব্যবহার করবার পর শ্লেষ্মা যখন তরল হয়ে যাবে, ঘর ঘর শব্দ হবে, তখন আমরা ব্যবহার করব স্পঞ্জিয়ার পরে হিপার সালফার। হিপার সালফার ব্যবহার করবার পর যখন আমরা দেখব যে পেশেন্ট শ্লেষ্মা ফেলতে পারছে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর্নিকা, কস্টিকাম, আয়োডিয়াম, ল্যাকেসিস, এই বিভিন্ন ধরনের মেডিসিন আমরা সিলেকশন করব। তাছাড়া বন্ধুরা, আমরা এই শ্বাসকষ্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন সিলেকশন করব অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশনের সময় ধরে। কিছু কিছু মেডিসিন আছে একদম ফিক্স টাইমেই বাড়ে, যেমন দেখি আমরা আর্সেনিকাম অ্যালবাম, মিডডে মিডনাইট। এই মিডডে মিডনাইট অ্যাগ্রাভেশন আর্সেনিকের অন্যান্য সিমটমস অবশ্যই দেখে নেব। এদের শ্বাসকষ্ট হয়, এরা শুতে পারে না,
এরা উঠে বসে সামনের দিকে ঝুঁকে থাকে। এই সামনের দিকে ঝুঁকে থাকলে শ্বাসকষ্ট রিলিফ হয় আর্সেনিকাম অ্যালবাম। সঙ্গে থাকে অ্যাংজাইটি, ভীষণ চিলি পেশেন্ট, রেস্টলেস, মৃত্যু ভয়, এই সিমটমসগুলো যদি আমরা পাই তখন আমরা আর্সেনিকাম অ্যালবাম ব্যবহার করব। কিন্তু কোনো পেশেন্টের দেখা গেল মিডনাইট থেকে শুরু হলো, 12টা, 12:30 থেকে শুরু হলো, কিন্তু রাত 3টে পর্যন্ত তার কষ্ট চলছে, সেখানে আমরা ব্যবহার করতে পারি ক্যালিয়ার্স। আবার কিছু লক্ষণ আছে যে সমস্ত লক্ষণ পাচ্ছি ন্যাট্রামিউরের, অথচ অ্যাগ্রাভেশন হচ্ছে মিডনাইটে, রাত 12টায় অ্যাগ্রাভেশন হচ্ছে, কিন্তু আমরা অন্যান্য সিমটমস সব পাচ্ছি ন্যাট্রামিউর। তখন আমরা ব্যবহার করতে পারি ন্যাট্রাম আর্স। ক্যালিকার্বের অ্যাগ্রাভেশন হয় রাত 3টেতে। এদের পেশেন্টরাও শ্বাসকষ্টে শুয়ে থাকতে পারে না, উঠে বসে দোল খায়, সামনে পিছনে দোল খায়। এই দোল খেলে এদের শ্বাসকষ্ট কমে। এছাড়া অন্যান্য সিমটমস আমরা দেখে নেব। ক্যালিকার্বে ব্যাকএক, উইকনেস, সঙ্গে থাকে সোয়েট এবং পেটে মনে হয় যেন জল ভর্তি হয়ে রয়েছে। এটি ক্যালিকার্বের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া ব্যাকএক, সোয়েট, উইকনেস, এটাও ক্যালিকার্বের গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্যালিকার্বের পেশেন্টদের পাস হিস্ট্রিতে টিউবারকিউলোসিসের হিস্ট্রি পাবো, বা ফ্যামিলি হিস্ট্রিতেও টিউবারকিউলোসিস থাকে, যেমন থাকে স্পঞ্জিয়াতেও। ক্যালিকার্বের পেশেন্টদের রাইট লোয়ার চেস্টে স্টিচিং পেইন থাকে। এই স্টিচিং পেইন আবার আমরা ব্রায়োনিয়াতেও পাবো, কিন্তু ব্রায়োনিয়াতে চেপে শুলে আরাম হয়, ব্যথার জায়গায় চেপে শুলে আরাম হয়। ঠিক বিপরীত হচ্ছে ক্যালিকার্ব, যে রাইট সাইডে চেস্টে যে ব্যথা হচ্ছে, যদি রাইট সাইডে চেপে শোয় তাহলে এদের ব্যথা আরো বেড়ে যায়, ঠিক ব্রায়োনিয়ার বিপরীত। নেক্সট আসছে অ্যামনকার্ব। অ্যামনকার্বও রাত 3টে থেকে সকাল 5টা পর্যন্ত এদের অ্যাগ্রাভেশন। তবে অ্যামনকার্বেরও উইকনেস আছে এবং এরা একদম সিঁড়ি দিয়ে উঠতে পারে না, একটা স্টেপ এরা উঠতে পারে না। এছাড়া এদের নাক বন্ধ হয়ে যায়, শুলে এদের নাক বন্ধ হয়ে যায়, এরা উঠে বসে। আমরা আরো কিছু মেডিসিন সিলেকশন করতে পারি যে শ্বাসকষ্ট তার কিভাবে রিলিফ হচ্ছে বা কিভাবে কমছে, এই লক্ষণগুলো দেখেও আমরা শ্বাসকষ্টের ওষুধ সিলেকশন করতে পারি। যেমন হচ্ছে মেডোরি নামের পেশেন্ট উবুর হয়ে শুয়ে জিভ বের করে শ্বাস প্রশ্বাস নিলে এদের শ্বাসকষ্ট কমে। ক্যানাবিস ইন্ডিকা একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তবে এদের শ্বাসকষ্ট কমে। সিপিয়া হাঁটলে এদের শ্বাসকষ্ট কমে। লোবেলিয়া যেমন জোরে জোরে হাঁটে, সিপিয়া আবার অত জোরে হাঁটে না, কিন্তু এদের শ্বাসকষ্টের সময় এরা হাঁটে, হাঁটলে এদের শ্বাসকষ্ট কমে। সরিনাম চিত হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে নিঃশ্বাস নেয়, সেক্ষেত্রে এদের শ্বাসকষ্ট কমে। ক্যালিকার্বে বসে সামনে দোল খেলে শ্বাসকষ্ট কমে। আর্সেনিকে বসে সামনে ঝুঁকে থাকলে শ্বাসকষ্ট কমে। হিপার সালফারে মাথা পেছন দিকে হেলে দিলে শ্বাসকষ্ট কমে। চিত হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে সরিনামে যেমন শ্বাসকষ্ট কমে, তেমন আবার ক্যালিবাইয়ের ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট কমে। এছাড়া শ্বাসকষ্ট হলে জোরে বাতাস চায়, জোরে ফ্যানের হাওয়া চায়, সেক্ষেত্রে হচ্ছে কার্বোভেজ এবং নাক্সভম। শ্বাসকষ্ট আফটার পাসিং স্টুল কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে পথস। মাথা পেছন দিকে হেললে যেমন হিপার সালফারে শ্বাসকষ্ট কমে, তেমন কিন্তু স্পঞ্জিয়াতেও শ্বাসকষ্ট কমে। আবার ব্রোমিয়ামের ক্ষেত্রে যারা
জাহাজে চাকরি করে, অথচ ল্যান্ডে এসে যখন বসবাস শুরু করে এদের শ্বাসকষ্ট বেড়ে যায়, কিন্তু যখন আবার জাহাজে চলে যায় তখন কিন্তু এদের শ্বাসকষ্ট কমে যায়। ব্রোমিয়ামের ক্ষেত্রেও ডাস্ট অ্যালার্জি আছে। যেমন এরা পুরনো বইপত্র যদি ঝাড়পোছ করে সেক্ষেত্রে শ্বাসকষ্ট হয় ব্রোমিয়ামের, তাতে পথজেরও শ্বাসকষ্ট হয়। ডাস্ট অ্যালার্জি পথজেরও আছে। শ্বাসকষ্টের সাথে সাথে নাকের পাতা ওঠানামা করছে, সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম সিলেকশন করতে পারি। গরম খাবারে শ্বাসকষ্ট বাড়ে, ক্যামোমিলা এবং লোবেলিয়া। এছাড়াও ভ্যাকসিনেশন নেওয়ার পর শ্বাসকষ্ট বাড়ে, থুজা, অ্যান্টিমটার্ট। তবে বন্ধুরা, অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আমরা যেমন টাইম অ্যাগ্রাভেশন অ্যামেলিওরেশন দেখব, পজিশন দেখব, অবশ্যই তার পাশাপাশি আমরা যে মেডিসিনের সিলেকশন করি না কেন তার অন্যান্য সিমটমস অবশ্যই যাচাই করে নেব। যেমন তাদের মেন্টাল সিমটমস, তাদের ডেজায়ার, অ্যাভারশন, অবশ্যই তাদের অন্যান্য সিমটমসগুলো যাচাই করে তবেই আমরা মেডিসিন সিলেকশন করব। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম অ্যাজমা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।